আমার জীবনের সেরা মুহূর্তটা মনে হয় চলে আসছে। মাশাআল্লাহ, আমার ছেলে আপনাদের দয়ায় অনেক বেশি বড় হয়ে গিয়েছে। সে এখন তার বাবা-মাকে হেল্প করতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তৃতীয়বারের মতো আবারও রাজশাহী থেকে আম চলে আসলো। জানেন, ছোটবেলায় যখন খুব বেশি কিছু খেতে ইচ্ছা করতো, খেতে পারতাম না। কেন খেতে পারতাম না জানেন? যাদের বাবা হচ্ছে অনেক দূরে চাকরি করেন বা প্রবাসে থাকেন, তারাই কেবল আমার কষ্টটা বুঝতে পারবেন। টাকার অভাবে খেতে পারিনি, বিষয়টা ওরকম না। বিষয়টা ছিল যে এনে দিবে কে? এখান থেকে ২০ বছর আগে গ্রামের মহিলাদের আসলে বাজারে যেয়ে বাজার করাটা খুব একটা সহজ কাজ ছিল না। যেহেতু আমার বাবা দূরে চাকরি করতেন, তো ওই সময় যখন আমার কোনো কিছু খেতে ইচ্ছা করতো, তখন আমার আম্মুকে বলতাম। উনি সাথে সাথে সেটা হাজির করে দিতে পারতেন না। যেহেতু উনি মেয়ে মানুষ, বাজারে যেতে উনার প্রবলেম হবে। আর বেশিরভাগ সময় আমাদের বাসার বাজার করে দিয়েছে আমার নানির বাড়ির মানুষ, মানে আমার মামা, আমার মামাতো ভাই, আমার জ্যাঠা কাকারাও করে দিয়েছে। কিন্তু আপনারাই বলুন না যে একজন মানুষকে কত বছর ধরে বলা যায় যে বাজার করে দেওয়ার জন্য। সেই সময় দেখা গিয়েছে আমার আম্মু আমাদেরকে সাথে করে নিয়ে বাজারে চলে গিয়েছেন। মাসে একবার, 15 দিনে একবার চলে গিয়েছেন। আর সেই সময় আমাদের এলাকায় কারেন্টও ছিল না, যার দরুন দেখা গিয়েছে যে ফ্রিজে অনেক কিছু এনে রাখারও কোনো উপায় ছিল না। আমার ছেলের জীবনটা আর আমার জীবনটা সম্পূর্ণই আলাদা। আমার ছেলের জন্ম শহরে, তার বেড়ে ওঠাও শহরে। আর আমার জন্ম যদিও শহরে, কিন্তু আমার বেড়ে ওঠা গ্রামে। আমার ছেলের জীবনের সাথে আমার পার্থক্য এটাই যে আমার ছেলে যখন যা ইচ্ছা তাই চায় এবং তাই খেতে পারে, তাই পায়। কিন্তু আমার বেলায় সেরকম হয়নি। আমি যখন যা চেয়েছি সাথে সাথে পাইনি। আমাকে অপেক্ষা করতে হয়েছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। বাবা কবে বাড়ি আসবে, এসে আমাকে ওটা কিনে দেবে। আমার খুব খারাপ লাগতো যখন আমার কাজিন, আমার চাচাতো ভাই বা আমার চাচাতো বোন বা প্রতিবেশী কেউ কোনো কিছু খেত। যেমন ধরেন আম, যখন গ্রামের এলাকার গাছের আম শেষ হয়ে যেত, যখন শুধুমাত্র দূরের বাজারে পাওয়া যেত, তখন যদি দেখতাম যে আমার প্রতিবেশী বা আমার কাজিন কেউ আম খাচ্ছে বা কোনো একটা ফ্রুটস বা কোনো একটা খাবার খাচ্ছে, খুব ইচ্ছা করতো যে আমিও যদি খেতে পারতাম। তখন আমাকে ওয়েট করতে হতো কবে আমার বাবা আসবে আর আমাদের জন্য নিয়ে আসবে। কিন্তু আমার মা ইনশাল্লাহ কোনো আশাই আমাদেরকে অপূর্ণ রাখে নাই, কোনো ইচ্ছাই আমাদেরকে অপূর্ণ রাখে নাই। উনি ওনার সাধ্যমতো চেয়েছেন। টাকা থাকলেই আসলে সবসময় সব কিছু হয় না। কিন্তু দেখেন, আমার ছেলে বাবা মা দুজনের আদর ভালোবাসা দিয়ে বড় হচ্ছে, কিন্তু আমি সেটা পাইনি। হ্যাঁ, বাবার ভালোবাসা পেয়েছি। সব সময় চাইতাম কবে আসবে আমার বাবা, কবে এসে আমাকে আদর করবে। আমার মনে পড়ে না যে আমার বাবা কবে আমাদেরকে মার্কেটে শেষ নিয়ে গিয়ে বাজার করেছে। বড় হয়েছি তারপরে তো আলাদা বিষয়, কিন্তু যখন ছোট ছিলাম ইচ্ছা করলেই বাবার সাথে ফোনে কথা বলতে পারতাম না। বাবার সাথে ফোনে কথা বলার জন্য অপেক্ষা করতে হতো, কারণ আমার মায়ের কাছে তখন ফোন ছিল না। আমি যখন একদমই ছোট, তখন বাবাকে চিঠি লিখতাম যে কবে আসবে। আর আমার বাবা যখন বাড়িতে আসতো তখন অনেক অনেক খাবার নিয়ে আসতো, আর আমি খুশি হয়ে যেতাম অনেক বেশি। কিন্তু যখন চলে যেত তখন খুবই কষ্ট হতো, মনে হতো যে আমি পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্টে আছি। বাবা চলে যাওয়ার সময় যত দূর চোখ যেত তাকিয়ে থাকতাম, আর একা একা বসে বসে কান্না করতাম। আর আমার বাবা রাত্রে আসতো, সকালে চলে যেত। মাঝে মধ্যে ছুটি নিয়ে আসতো, কিন্তু সেটা খুব অল্প সময়ের জন্য। এমন অনেক ঈদ গিয়েছে যে ঈদে আমি আমার বাবাকে কাছে পাইনি, একাই ঈদ করেছি। যখন আমি একটু বড় হয়েছি, যখন কুরবানি ঈদের সময় এসেছে, দেখা গেছে যে মাঠে গিয়ে আমি মাংস মাথায় করে করে নিয়ে আসছি। আর যখন আমার ভাই বড় হয়েছে তখন সেই এই কাজটা করেছে। মাঝে মধ্যে এরকমও হয়েছে যে আমি বাজারে গিয়েছি, আমার জ্যাঠা কাকা বাজার করে দিয়েছে, আমি সেই বাজারটা নিয়ে আসছি। আমার স্কুল ছিল আমার বাড়ি থেকে অনেক দূরে, প্রায় ১ কিলোমিটার দূরে। তখন আমাদের এলাকায় খুব বেশি গাড়ি ছিল না, তো আমি হেঁটে স্কুলে গিয়েছি, ট্রলারে করে গিয়েছি, আমার কাকার সাথে বাইকে করে, সাইকেলে করে গিয়েছি। কিন্তু যদি বাবা কাছে থাকতো তাহলে অবশ্যই আমাকে স্কুলে নিয়ে যেত। কিন্তু আমার ছেলে দেখেন, ও যখনই ওকে আমি স্কুলে নিয়ে যাই, ওর বাবা স্কুলে নিয়ে যায়, ওর কোনো ইচ্ছাই আমরা অপূর্ণ রাখি না, আমাদের সাধ্যমতো চেষ্টা করি। তাই সন্তানের বড় হওয়ার পেছনে বাবা মায়ের দুজনের কন্ট্রিবিউশন অনেক বেশি জরুরি, এবং বাবা মায়ের সমান ভালোবাসা জড়িয়ে। আজকে অনেক কথা বলে ফেলেছি আপনাদেরকে। ছোটবেলার কথা খুব বেশি মনে পড়ছিল আমগুলা দেখে। এই আমগুলা কিন্তু রাজশাহী থেকে নিয়ে আসা। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের এক ফ্রেন্ড, ওনার একটা পেজ আছেন আম বন্ধু। আপনারা যদি কেউ আসলে অর্ডার করতে চান, আম বন্ধু লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। অবশ্য আমি আমার হচ্ছে ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে রাখবো। আর এই আমগুলা কিন্তু অনেক বেশি মিষ্টি। আমাদের বাসায় তৃতীয়বারের মতো আম নিয়ে আসছে। আর আমগুলা কিন্তু একদম গাছ থেকে পেড়ে সাথে সাথেই পাঠিয়ে দিয়েছে। অল্প অল্প করে পেকে যাবে আর অল্প অল্প করে খাওয়া হবে। যাই হোক, আমার জীবনের অনেক গল্প আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারাও যদি কেউ আপনাদের জীবনের গল্প বলতে চান তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আমি সেই গল্পগুলো বলবো। এটা কিন্তু একদমই বাস্তব, আমার নিজের জীবনের গল্প। অনেক সময় টাকা পয়সাই সব কিছু না। টাকা পয়সা থাকলেই মানুষ অনেক হ্যাপি থাকে না, অনেক কিছু পাওয়া যায় না। টাকা পয়সা দিয়ে কখনো ভালোবাসা, সুখ পাওয়া যায়, কিন্তু ভালোবাসা কখনোই পাওয়া যায় না।
আমগুলো অনেক মিষ্টি। গল্প করতে করতে আমি আমগুলো একদমই সুন্দর করে সাজিয়ে ফেলেছি। দেখেন ২-১টা পাকা। আমার কাছে খুব ভাল লাগতেছিল। আর হচ্ছে আমগুলা হচ্ছে নিচে দিয়ে গেছে। তো দারোয়ান হচ্ছে আমার বাসার সামনে পর্যন্ত নিয়ে আসছে। অয়ন বলল যে, "আম্মু চলো আমি তোমাকে আমগুলা নিয়ে যাই।" এই যে আজকে আমি আম কেটেছি, কেটে এখানে খাবার জন্য নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। নেক্সট টাইমে আবার আরেকটি সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে অবধি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।